বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। তো তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছো তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুল করবে না। তো বন্ধুরা, আমি সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, কেননা আমার যেহেতু ছোট বাচ্চা, তো এই কারণে কিন্তু পরের দিকে আমি তেমন একটা কাজ করতে পারি না। তো যতক্ষণ সময় বর বাসায় থাকার মেয়ে থাকে, তো তার মধ্যেই কিন্তু আমি ম্যাক্সিমাম কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এখন মোটামুটি রান্নাটা একটু এগিয়ে রাখছি। তো আর যদি কিছু বাকি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আবার যখন ওরা আসবে তখন আমি বাকিটা সারা করতে পারবো। তো এই তো হলো আমার অবস্থা। যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা কিন্তু খুব ভালো করেই জানো সারাটা দিন কিসের মধ্যে দিয়ে শেষ হয়। অনেক ব্যস্ততা, আসলে কাজ করার ইচ্ছা থাকলেও কিন্তু উপায় হয় না, কেননা যারা একা বাসায় থাকো তারা খুব ভালো করে জানো ছোট বাচ্চাকে রেখে কিন্তু কাজ করা একদমই যায় না। তো এই তো হলো আমার অবস্থা। তো এখানে আমি একটা শাক রান্না করে নিচ্ছি, আর এটা রান্না করার পর আমার আসলে আর তেমন সময় হবে না এখন। তো আবারও পরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে যখন মেয়ে স্কুল থেকে ফিরবে। আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে হয়েছে অনেক করলা, তো সেখান থেকে ভাবছি একটু করলা নিয়ে আসি। আর এই তো চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় জাতের করলা, ছোট একটা জাত আছে ওটা কিন্তু বেশি হয়, আর এটা কিন্তু একটু পরিমাণে কম ছোটটার তুলনায়। তো যেহেতু আমরা মানুষ কম খাওয়ার, তো সেই কারণে দুটো মতোই কেটে নিলাম। আর এখানে কিছু আমড়া আমি নিয়ে নেব। এই আমড়াটা কিন্তু 12 মাসই হয়, এটা কিন্তু খুবই একটা সুবিধে যে 12 মাসই আমড়াটা আমরা কালেক্ট করতে পারি। এক সাইড থেকে নিতে নিতেই কিন্তু আবার আরেক সাইডে মুকুল চলে আসে, আবার ফল ধরতে থাকে। তো দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো আমড়াই আমি এখানে নিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা মরিচও আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এই আমড়া গাছটা মোটামুটি বড় অবস্থাতেই কিনেছিলাম, মানে ফল ধরা অবস্থাতেই কিনেছিলাম। তো যখন কিনেছিলাম তখন এতটা বেশি ফল ধরতো না, তো কেনার কয়েক মাস পর থেকে কিন্তু অতিরিক্ত এরকম ফল আসে আমরা। আর এদিকে দেখছি মোটামুটি 5টা মতো গাছে এরকম সিড পট বেরিয়েছে অ্যাডেনিয়ামের। তো এগুলোকে যদি ছেড়ে দিয়ে রেখে দেই তো খেয়াল করার আগেই দেখব ফেটে বীজগুলো ভেতর থেকে বেরিয়ে চলে গেছে। তো ভাবছি আজকে এগুলোকে সুন্দর করে একটু সুতো দিয়ে বেঁধে রেখে দেব, তাহলে কিন্তু আর বীজগুলো ফেটে যাবে না, ফেটে গেলেও আর কি বেরিয়ে চলে যাবে না উড়ে। তো দেখতে পাচ্ছ সিডগুলো আমি বেঁধে দিচ্ছি। আর বন্ধুরা, প্রথমে যখন আমি গার্ডেনিং শুরু করি তখন কিন্তু আমি এই অ্যাডেনিয়ামের গাছগুলো বড় বড় কিনেছিলাম না, আমি কিন্তু এগুলো বীজ থেকেই করেছি। তো প্রথমে আমি বীজ কিনেছিলাম আর সেখান থেকে চারা, আর চারা থেকে কিন্তু আজকের এই অবস্থা। তো দেখতে পাচ্ছ আসলে যত্ন তেমন একটা অ্যাডেনিয়ামে যে আমি করতে পারি এমনটাও না, খুব বেশি আমি রিপোর্টও করিনি। তো এই তো দেখতেই পাচ্ছ আজকের এই অবস্থা। মোটামুটি 5টা মতো গাছে দেখছি এরকম সিড পড এসেছে বড় বড়, আর এগুলোর ভিতরে কিন্তু 100টা 120টা এরকম করে ছোট ছোট বীজ থাকে। তো সেগুলোকেই কিন্তু আবার বসালে চারা হয়ে যায়। আর দেখো কতটা ঘাস হয়েছে, আসলে সময়ের অভাবে আমি এই ঘাসগুলোকে তুলতে পারি না এখন। একটু যে সময় দিব খুব ভালো করে নিরিবিলিভাবে সেগুলো আমার আসলে হয় না। মাথার মধ্যে সবসময় এখন একটা টেনশন আমার বেবিকে নিয়ে। তো যতদিন ও বড় হবে তারপর আবার নতুন করে সব কিছু আসলে গুছিয়ে করতে শুরু করতে পারবো। তো এই তো হলো আমার অবস্থা। আর বন্ধুরা, এদিকে মেয়েকে ধরতে বলেছিলাম ক্যামেরা, তো বলছে তুমি দাঁত দিয়ে সুতোটা কেটে দাও। তো আমি আসলে দাঁত দিয়ে সুতো কাটতে পারি না, দাঁতের মধ্যে কেমন যেন কিচকিচ করে ওঠে। আর তারপর আমি চলে এলাম বাসায়, এবং আসার পর মেয়ের আবদার যে থাই স্যুপ খাবে।
তো আসলে ওকেও কিন্তু এখন আমি তেমন বেশি একটা যে সুন্দর করে ওর শখের খাবারগুলো করে দিতে পারি এমনটা না, সবসময় প্রয়োজনীয়টাই করতেই দিন শেষ হয়ে যায়। তো ভাবলাম এখন যেহেতু বলছার একটু সময় আছে হাতে, তো ঝটপট এই স্যুপটা একটু করছি। আর বন্ধুরা, আমি কিন্তু এর ভিতরে যে থাই লেমন গ্রাসটা দিয়েছি, তো এটা কিন্তু আমার গার্ডেনেই আছে। তো ওইটার আর উঠানোর ভিডিও কিন্তু করতে আমার একদমই খেয়াল নেই। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু থাই স্যুপটা রেডি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি তোমরা কিন্তু অবশ্যই জানাবে।